আজকে আমি রান্না করব মটন। মটনে আমি কটকরো পেঁপে দিয়ে দেবো, কেননা এই মটনটা কিন্তু আজকে আমাদের এই বাজারের না, যার জন্য আমি একটু পেঁপে দিয়ে দেবো। কেননা কীরকম সিদ্ধ হবে বলতে পারছি না। আর আমি এই যে মশলাও বেটে নিয়েছি, আর একটু বেটে নেব। আমি কোনো সময় মিক্সিতে কিন্তু বাটতাম না, এখন বাধ্য হয়ে বাটি, কেননা আমি সবসময় শিলেই বাটি। আর মানুষই যে মানে এই যে মানে আমি কোনো সময় আর কি মিক্সিতে বাটতাম না, এখন পারি না। এখন আমার কোমরে খুব মানে সমস্যা, যার জন্য করে উঠতে পারি না। আর এখন তো সোজা মানে মিক্সিতে করলেই ভালো। তো আমার কড়াইটাও গরম হয়ে গেছে, আমি আগে পেঁয়াজটা ভাজা দিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আলুটা একটু ভেজে নিই। ভাবছিলাম আলু দেব না, পুরো অনেকটা মাংস, তো ভাবছিলাম যে আলুটা দেব না, কিন্তু খাসির মাংসতে আবার আমার একটু মাংসের থেকে যেন আলুটা খেতেই বেশি ভালো লাগে, যার জন্য দিয়ে দিলাম। আমার কর্তামশাইও মাংসের আলুটা মানে খাসির মাংসের আলুটা মানে মটনের আলুটা ভালো খায়, যার জন্য তাও কি এক পিস খাবে হয়তো। আর এই তো সমস্যা কীরম, বড় মেয়ে তো খাবেই না, আবার ছোটো মেয়েও বলে গেছে না আমি খাবো না। এখন ওদের জন্য আবার কি করব, এটা খাওয়া হবে শুধু জামাই আসছে, আর আমার কর্তামশাই আর আমি হয়তো এক পিস বা দু পিস ছোটো ছোটো খেলাম। যার জন্য এই খাসির মাংস ষষ্ঠীর দিন আনা যাবে না বলে মানে ভালোই হয়েছে যে আগে নিয়ে আসা, কেন ষষ্ঠীর দিন সবাই থাকবে, এ খাবে না এটা, ও খাবে না এটা। এবার দু রকম মাংস তো করা সম্ভব না, দু রকমের মাংস একদিনে ভালো লাগবে না, ওই জন্য আগেই হয়ে গেল রান্নাটা। না, ষষ্ঠীর দিন অত পদ একবারে খাওয়াটাও ঠিক না। আর মানে খাসি মুরগি আমারও তো রান্না করতে কষ্ট হয় না, ওর থেকে আজকে খাসি মটনটা খাওয়া হয়ে গেলে এই তো আজ একদিনেও খেয়ে পারবে না। এই কর্তামশাই আর জামাই এখন কি করব, ভালোই হয়েছে, একদিকে দেখলাম ভালোই হয়েছে, কেননা ঠিক আছে। আমি আলুটা নামিয়ে নিই, এবারে এতে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। এইভাবেই আজকে রান্নাটা করব। শুকনো লঙ্কা আর মানে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব, কেননা আমার কাছে আর কি ভালো লাগে কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্নাটা করলে পরে মনে হয় যেন মাংসের একটা টেস্টই আলাদা লাগে। পুরোটা শুকনো লঙ্কা দিই না, দিই শুকনো লঙ্কাটা না দিলে আবার একটু কালারও হয় না, ভালো লাগে না দেখতে। খালি তরকারি খেতে ভালো হলে তো হয় না, একটু দেখতেও ভালো লাগে। না দেখে যদি ভালো না লাগে, মনে হয় আরেকজনের মনেও ভালো হয়নি ওটা, যার জন্য। আর আমি তো যে গুঁড়ো মশলা দিয়ে আমি রান্না করি না কোনো সময়, আমি যথেষ্ট চেষ্টা করি আর শিলে বেটে রান্না করার, বা এই যে বেশিটা হলে পরে এই মিক্সিতেই আমি দিয়ে রান্না করি। এতেই আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম, একবারেই মশলাটায় নুন হলুদ সবই দিয়ে দেবো।
সমস্যা। আবার কেউ খাবে রুটি, কেউ খাবে ভাত, কোনটা দিয়ে কোনটা করবো বুঝেই উঠতে পারি না আমি। পেঁয়াজটা আমার কিন্তু নরম হয়ে গেছে, এবার আমি এতে মশলাটা দিয়ে দেব। আজকে বড় ইয়েটাই বাটিটাই আমি মশলাটা করে নিলাম, আর বড়টা না করলেও তো হতো না। মটনের কিন্তু এইভাবে রান্না করলে না আমার মনে হয় যেটা মানে ভালো লাগে। আমার কর্তামশাইকে নিয়ে খুব ডিস্টার্ব, উনি গুঁড়ো মশলা কিচ্ছু খাবে না। ওনার বলে গুঁড়ো মশলা দিয়ে রান্না করলেই গন্ধ বলে, যার জন্য আমার বেটে বেটে রান্না করতে হয়। আবার প্রেশার কুকারে রান্না খেতে চায় না। এনার মানে সব সময় কড়াইতে রান্না করো, ঘুটে ঘুটে রান্না করো, অনেকটা সময় জাল দিয়ে রান্না করো, এইসব ওনার মধ্যে কাজ করে সব সময়। প্রেশার কুকারে দিলে পরে হবে না, ও তো খালি সিদ্ধ হইতো, এরকম একটা ব্যাপার। মশলা কোনো মশলা গুঁড়ো মশলা খাবে না, গুঁড়ো মশলা দিলেই আগেই বলবে না আমি খাবো না। আবার আগে তো মিক্সিরও মশলা বাটা খেত না, এখন তাও করতে করতে পারি না বলে করতে করতে খায়। আর এখন আমি মশলাটা আমার একটু কষানো হয়ে গেলে, একটু তেলও ছেড়ে দিয়েছে, এইবার আমি মাংসটা দিয়ে দেব। আজকে তো এই জায়গার মাংস না দেখি কেমন হয়, যার জন্য একটু জুটজাট করেই রান্না করতে হবে। আমি সবসময় ঘরোয়াভাবেই রান্না করি, আমি কোনো সময় এক্সট্রা কিছু দিতে পারি না বা দিই না, কেননা আমাদের এই যে সমস্যা, আমার কর্তামশাই খুব সব সময় আমি ঘরোয়াভাবেই, ঘরোয়াতে যা মশলা থাকে সেই মশলা দিয়েই আমি রান্না করি। আর আমরা বেশি এটা মানে কোনো মশলাই খাই না, এই আদা পেঁয়াজ রসুন জিরা গোলমরিচ এইসবই আমরা খাই, এক্সট্রা কোনো মশলা সেইভাবে খাই না। তোমরা দেখতে থাকো, আমি পেঁপের টুকরোগুলো এই ইসের সাথে মাংসর সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু পেঁপে। আমাদের ঢালাই কারখানা দিয়ে মাংস আনলে কোনো মানে আমরা যেভাবে আনি সেভাবে আমাদের কোনো পেঁপে দই কিছুই দিতে লাগে না, ওটা কষাতে কষাতেই মনে হয় যেন সিদ্ধ হয়ে যায়। এখন এটা তো এইখানের না, যার জন্য জামাই নিয়ে আসছে, যার জন্য মানে আমি তো জানি না কোথাকার, একটু পেঁপে দিয়েই দিলাম। আবার যদি প্রেশার কুকারে দিতে পারতাম তাহলে কোনো লাগতো না। মাংস আমার কষানো হচ্ছে, একপাশে জল গরম দিয়েছি, আটাও প্রায় ছানা হয়ে গেছে, এখনও অনেকটা ছেনতে হবে। কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে, কাজ আগে আগে এগিয়েই থুই, কেন আমি তো আবার রান্না করে এই তরকারিটাই রান্না করব, রুটি এখন করব না, ভাতও এখন করব না। বন্ধুরা বলো তো, আমার এই কাঁচা পাকা লঙ্কা দিয়ে রান্নায় কি কালার কি খারাপ? সবাই তো মানে বেশিরভাগ মানুষ তো গুঁড়ো লঙ্কা দিয়ে করে, আর আমি কাঁচা পাকা লঙ্কা দিয়ে মানে মটন রান্না করি। আমরা তো মানে আমাদের বাপের বাড়ি কিন্তু আগে কিন্তু কাঁচা পাকা লঙ্কা দিয়ে সমস্ত মাংস রান্না হতো, আর তবে ওইখানে কাঠের জালে রান্না হতো, হ্যাঁ, গপ গপ করে জাল হতো, আর খেতেও যা লাগতো না। আমাদের বাড়িতে তো অনেক মুরগি ছিল, মুরগি দেশি মুরগি কাঁচা পাকা লঙ্কা দিয়ে কাঠের জালে রান্না হতো, আর খেতে সেই। তা আমার কাঁচা পাকা লঙ্কা দিয়ে কালার কি খারাপ? দেখো
বলো কমেন্টে খারাপ কালার বা কিছু। এটা একটু সময় লাগবে মাংসটা রান্না করতে। এই জল গরম করে রেখেছি, এই জল গরম দেবো। ফ্রিজে ছিল তো মাংসটা জল বলছে। এদিকে চালও ভিজানো হয়ে গেছে, আটাও ছানা হয়ে গেছে। এই যে কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে। এখন জানি না বড় মেয়ে কী করবে। এটা যদি না খায় তাহলে তো আর সমস্যা কিছুই নাই। ওরা একটা আলু সিদ্ধ আর আচারের তেল বা ঘি এইসব দিলে পরে ও আরও বেশি ভালো খায়। ও এমনিও মাছ মাংস সেরকম ভালো খেতে চায় না। ওরা আবার ছোটো মেয়ে তো বলে গেছে আমি কিন্তু খাবো না খাসির মাংস। তাহলে কি হবে, ও এই আলু সিদ্ধই খাবে না খেলে। এতটা মাংস এবার যদি এ খাবো না ও খাবো না, এই তাহলে এই 2 দিন বসে বসে খেতে। এই হচ্ছে ব্যাপার। রান্না করি আজকেরটা কালকে খাই, কালকেরটা বসে খাই। এই হচ্ছে অবস্থা আমাদের। রান্না আমাকে করতেই হয়। এবার আমি গরম জলটা দিয়ে দেবো। দেখো কষানো কিন্তু হয়ে গেছে। গরম জলটা দিলে একটু ফুটলে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। নরম হয়ে গেছে কষাতে কষাতে। আমি গরম জলটা দিয়ে ঢাকা দিয়ে দিই। আমরা আবার মাংসতে কিন্তু গরম জলই দিয়ে রান্না করি। মাংস হোক, অনেক সময় মাছের ঝোলেও আমি গরম জল দিই। আলুটা পরে দেবো, কেন আলুটা ছোট ছোট। একটা আলু এমন বড়, না 2 ফালি করা যাচ্ছে না 4 ফালি করা যাচ্ছে। 2 ফালি করলে হাতির মাথার মতন দেখা যাচ্ছে। আবার একটু ছোট করলে পরে তো খাসির মাংসতে আগে আগে দিলে গলেই যাবে। আর ঝোল দেবো না, কেননা খাওয়ার বেশি লোক নেই। এটাকে এখন মানে সিদ্ধ হয়ে গেলে ঝোলও কমে যাবে, সিদ্ধ হয়ে যাবে, কষা কষাই হয়ে যাবে। এই যে আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ দিয়ে তো থুই, তারপরে দেখা যাবে কী হবে। তোমাদের কাদের কাদের বাড়িতে জামাই ষষ্ঠী হবে বলো? আমার বাড়িও হবে এবছর। আমার মেয়ে মানে জামাই মেয়ে নতুন, একটু তো করতেই হবে, যার জন্য 2 দিন আগের থেকেই শুরু হয়ে গেছে। আর ষষ্ঠীর দিন হয়তো লোকজন আসবে কিছু আমার বাপের বাড়ির থেকে। এখন জানি না, না আসা পর্যন্ত বলতে পারছি না কি হবে। আলু কয়টা দেখো, খাসির আলু আর একটুখানি বড় বড় কাটতে হয়, তাহলে পরে কি ভালো হয়। তো অসুবিধা নেই, একটু পরে পরেই দেব। আটা ছেনে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, আর এই তরকারি প্রায়। বন্ধুরা, আমার মটন কষা কেমন লাগলো কমেন্টে জানিও। আর এই যে আমার হয়ে গেছে মটন কষা। আজকে কষা কষাই করলাম, কেননা অনেকটা মাংস ঝোল করলে পরে খাওয়ার লোক নেই। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, কমেন্ট করো। একটা লাইক দিয়ে একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। ভালো লাগলে। একদম কষা কষা করেছি, ভালো সুন্দর গলে গেছে। যা ভেবেছিলাম তা হয়নি, সুন্দর গলে গেছে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো বন্ধুরা। টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। আমার রান্না কেমন লাগলো জানিও। পুরো কষা কষা করেছি। এখন আমি এইভাবে কড়াইতেই রেখে দেবো।